আজকে গাছ থেকে পেড়ে সজনে পাতা খাইতে ইচ্ছে করছে। দেখেন কত সজনে পাতা এখানে গাছ থেকে পারছে, পুরা গাছ খালি করে ফেলছে। এই সজনে পাতা কাটতে বসছি সেই সকাল 10টায়, দুপুর 3টায় মনে হয় এগুলা ছিলানো শেষ হয়েছে। মানে দুইজন মিলে করছি, আর তাও পুরাটা শেষ করতে পারি না। আমার চাচিদেরকে, দুই চাচিদেরকে অনেকগুলা দিয়ে আসছে। আর সজনে ডাঁটার কি বলবো, ছড়া পারছে অনেকগুলা। আর কলমি শাক নিয়ে আসছে আমাদের ক্ষেত থেকে। তো কলমি শাক রান্না করতে বলছে আম্মা, মাছ দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে। তো আমি গ্যাসের চুলে আজকে রান্নাটা করতে চলে আসলাম। আর মশলা কষিয়ে তারপরে হচ্ছে মাছ দিয়ে দিব। আমাদের ক্ষেতে প্রচুর কলমি শাক মানে হয়ে আছে। আসলে এখন তো বর্ষাকাল হয়ে গেছে, কিছুদিন পর পানি উঠে যাবে। অলরেডি ক্ষেতে অনেক পানি উঠে গেছে, আর খাওয়া যাবে না। কিন্তু গরমের সিজনে এত কলমি শাক হয়, আমরা মাঝে মধ্যে এনে ভাজি টাজি করে খাই আর কি। মাছ কষা নিলাম, শাকটা দিয়ে দিলাম। আর রান্না বলতে এটাই করছি। আর হচ্ছে সজনে পাতা পারলাম, সেগুলো আবার ধোয়া, প্রসেসিং করা, সেগুলো হচ্ছে আবার টালা তেলের মধ্যে। মোট কথা এত ব্যস্ততম একটা দিন পার করছি, কি বলবো। ইদানিং খুব ব্যস্ততম দিন পার করছি, জানি না কেন এত ফ্রেশ হইতে লেট হয়ে যায়। মানে অধিকাংশ সময় দেখা যায় 4টা, 4:30টায় খাবার খাই, দুপুরের খাবার। এতটা লেট হয়ে যায়। আজকেও আর্লি ঘুম থেকে উঠছে, তারপরও লেট হয়ে যায়। তো এই যে সজনে পাতাগুলো ধুয়ে আনছে আমার আম্মা, তারপরে হচ্ছে লবণ দিয়ে তেলের মধ্যে এগুলোকে চেলে নিতে হবে। অনেকগুলো সজনে পাতা, তো এগুলো টালতেও মোটামুটি সময় লাগবে। আর এই সজনে পাতাটা হচ্ছে আমরা খুব অনেকভাবে খেয়ে থাকি। ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা করা যায়, মাছ দিয়ে করা যায়, নারিকেল দিয়ে করা যায়। তারপরে হচ্ছে এমনি পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ দিয়ে করা যায়, অনেকভাবেই করা যায়। তা আমি আজকে নারিকেল দিয়ে হচ্ছে সজনে পাতার ভর্তাটা করব। আমার অসম্ভব প্রিয় এই সজনে পাতা। আবার অনেকে দেখি যে ডাল দিয়ে সজনে পাতা রান্না করে, আমরা কখনো ওভাবে খাইনি। আমরা হচ্ছে ওই ভর্তাটাই করি সব সময়। যেই ভর্তাটা এখন আমি করতে বসলাম, এই ভর্তাটাই সব সময় আমরা করি। আমি নারকেল নিয়ে নিলাম, তারপরে হচ্ছে এখানে কাঁচা পেঁয়াজ, তারপরে হচ্ছে শুকনা মরিচ আর সরিষার তেল, লবণ দিয়ে প্রথমে ওইটাকে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে সজনে পাতা দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে নারকেল দিয়ে দিব। আপনারা কোন অঞ্চলে এভাবে খেয়েছেন কখনো নারকেল দিয়ে সজনে পাতার ভর্তা? আমাদের নোয়াখালীতে আমরা সবসময় এইভাবেই সজনে পাতার ভর্তাটা করি। এত মজা এটা, এই ভর্তাটা কি বলবো। আর লাস্টে উপরে আমি একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল। লাস্টে এই যে আমার সজনে পাতা ভর্তা তৈরি হয়ে গেছে। দেখে লোভ লাগতেছে না বলেন?